বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে শিক্ষা দিয়েছেন হুজুর পাক একটা কাজ করতেছেন। কি করেন? হুজুর পাক কাজ করেন, কি করেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জাকের পার্টি জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। এই শব্দটাকে দিয়েছেন কেবল আজান হুজুর পাক দিয়েছেন, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমি আমার বন্ধুর প্রতি সালাতু সাল্লু পাঠ করি। কি করি? সাল্লু পাঠ করি। তা আল্লাহ কি নামাজ পড়েনি? আল্লাহ নামাজ পড়ে? পড়ে না। তাইলে নামাজের চেয়েও উত্তম একটা কাজ আল্লাহ নিজে করেন। এই কাজটা কি? দুরূদ শরীফ। কেবলাজান হুজুর পাক আমাদেরকে এই সমাজকে প্রতিষ্ঠা সুন্দর করার জন্য, আমাদের চরিত্রকে সুন্দর করার জন্য, আমাদেরকে সংঘবদ্ধ থাকার জন্য, আমাদেরকে বিপদ থেকে মুক্তি থাকার জন্য, আমাদেরকে কুয়াতের কেল্লার হেফাজতে থাকার জন্য একটা দল দিয়ে গেলেন, সেটার নাম জাকের পার্টি। সেই কর্মকাণ্ডটা কেবলাজান হুজুর পাক নিজেই করেন। সুবহানাল্লাহ বলুন। এবাদত তো আমরা নামাজ পড়ি, সব করি, সবাই করি না? কিন্তু কেবলাজান হুজুর পাক একটা কাজ করেন, এই জাকের পার্টির কর্মকাণ্ডটা কেবলাজান হুজুর পাক নিজে করে শিক্ষা দিয়ে গেছেন। আর এই কাজটা যারা ছেড়ে দিবে তারা কি মুনাফিক না? কেন মুনাফিক? ওয়াদা করেছি। মুনাফিকের একটা চিহ্ন হলো ওয়াদা ভঙ্গ করা। মুনাফিকের একটা চিহ্ন কি? ওয়াদা ভঙ্গ করা। আমরা কেবলাজান হুজুর পাকের সামনে ওয়াদা করেছি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত জাকের পার্টির পতাকা তলে থাকবো না? জাকের পার্টির কর্মকাণ্ড করব না? তো আমরা যদি ওয়াদা করি আর যদি না করি, আমরা মুসলমান থাকবো না মুনাফিক থাকবো? আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকের হাত থেকে হেফাজত করে কেবলাজান হুজুর পাকের প্রতিষ্ঠিত জাকের পার্টির পতাকা তলে পতাকা ধরে রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন জাকের পার্টি অন্যতম সংগঠন জাকের পার্টির তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমদ চাঁদপুরি সাহেব। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা তোমার সে নূর দিয়া আসমান জমিন আউলিয়া সারে জাহান পয়দা কিয়া পাক নামে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আর কেলো মদিনায় রে রাসূল নামে ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আনলো দুনিয়ায় রে রাসূল নামে গলতে তাসবীর মালা কে চলে ওই কামলিওয়ালা রে ওরে
আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তার ডেকে নিয়ে আয় রে রাসূল নামে, ওরে খেলো মদিনায় রে রাসূল নামে। দেখি নাই শুনি নাই কোথায় মানুষে নাচে মানুষের ব্যথায় রে, ওরে এমন দরদীর কথা, ওরে এমন দরদীর কথা শুনলে পরাণ জুড়ায় রে রাসূল নামে। ওরে আকাশের চন্দ্র কেরে ওকে আল্লো দুনিয়ায় রে রাসূল নামে। কদম বুঝে আরজ করছি আমার আকা আমার সাহেব আমাদের দস্তগীর আমাদের রাহনামা বিশ্ব ওলি দয়াল বাবা জিন্দা বাবা আমার কেবলাদান হুজুর পাকের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত ও পবিত্র কদম মোবারকে কদম চেয়ারম্যান ডক্টর খাজা হজরত মেজো চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের পবিত্র কদম মোবারকে কেবলাজান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম পাকে লক্ষ কোটি কোটি কদম বুসি এবং চুম্বন রেখে উপস্থিত বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব বেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফে পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগত প্রাণপ্রিয় জাকেরান আশেকান ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা যে যেখান থেকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আলোচনা শুনতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ব অলির মহাপবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উদযাপন করার পর বিশ্ব অলির কদম পাকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আমাদেরকে এনে হাজির করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। হাজারো কোটি দরুদ ও সালাম নবীজির উপর, যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীজির প্রতি শত কোটি কোটি দরুদ ও সালাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতেই পেশিমাম সাহেব একটি কথা বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা দুনিয়ার মানুষ 18,000 মাখলুকাত,
80,000 আলম সমস্ত কিছুই এক আল্লাহর তাসবিহ সবাই পাঠ করে, অর্থাৎ আল্লাহর জিকির। পৃথিবীর সকল মাখলুকাত আল্লাহ তাআলার তাসবিহ তারা পাঠ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি নদীর মাছ দেখতেছেন, পশু পাখি, বৃক্ষ, তরুলতা যাহা কিছুই দেখতেছেন, সমস্ত মাখলুকাত আল্লাহ তাআলাকে স্মরণ করে, অর্থাৎ আল্লাহর তাসবিহ তারা পাঠ করে। তাদের নিজস্ব ভাষায়, তাদের আকৃতিতে তারা আল্লাহ তাআলার স্মরণ তারা করে। আমরা মানুষ, আমরাও আল্লাহ তাআলাকে স্মরণ করি। কিন্তু যত পশু পাখি, কুল কায়নাত, সকল মাখলুকাত আল্লাহকে স্মরণ যতটুকু করে, তাদের স্মরণ করার, মানুষের স্মরণ করার মধ্যে অনেক পার্থক্য। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম, যে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন না জোরে। মানুষ আল্লাহকে ডাক দেয় আল্লাহ বইলা। আল্লাহ তাআলাকে আপনি একবার, দুইবার, তিনবার, পাঁচবার, 10 বার, 100 বার, 1000 বার, কোটি বার, যতবারই ডাক দেন আল্লাহ তাআলা ততবার আপনার ডাকে সাড়া দিচ্ছে। এই পৃথিবীতে আল্লাহ যে আপনাকে আমাকে কতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে আল্লাহ কতটুকু ভালোবাসা বানাইছেন, কতটুকু মহব্বত আল্লাহ তাআলা করে, তার প্রমাণ এখানেই। যে আপনি দুনিয়াতে তো আমরা সবচেয়ে মহব্বতের যে বন্ধন, রক্তের যে বন্ধন আমরা বলি, আপনার বাবা মা, মা এবং সন্তানের সাথে, বাবা মার সাথে সন্তানের সেই মহব্বত, স্বামী স্ত্রী বলেন, ভাই বোন বোনের বন্ধু বান্ধব বলেন, এই পৃথিবীর যে সম্পর্ক, আপনি যখন ছোট ছিলেন তখন, এখনও আপনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, আপনি যুবক, আপনি এখনও যদি যাচাই বাছাই করেন, যার সাথে একেবারে রক্তের সম্পর্ক, মায়ের সাথে, বাবার সাথে, যে কোনো একটা কাজের জন্য যদি মাকে আপনি একবার, দুইবার, তিনবার, 5 বার, 10 বার ডাক দেওয়ার পর বিরক্ত হয়ে যায়, কথা হয় না, বিরক্ত হয় না? যে বারবার ডাক দিচ্ছিস কেন? বাবাকেও যদি আপনি ডাক দেন, বাবা একটা পর্যায়ে বিরক্ত হয়ে যায়। এখন আপনি যুবক, আপনার মা বাবা বৃদ্ধ, ধরেন তারা এখন আবার শিশু, তারা যদি আপনাকে একবারের বেশি 2 বার, 3 বার, 5 বার ডাক দেয়, আপনি নিজেই বিরক্ত হয়ে যাচ্ছেন। চুপ করে আছেন আপনি, বিরক্ত হয়ে যায়। অথচ এটা দুনিয়াতে সবচেয়ে শক্তিশালী একটা সম্পর্ক। এরপরও আমরা বিরক্ত হয়ে যাচ্ছি, মা বাবা বিরক্ত হয়ে যাচ্ছে। কিন্তু মহান স্রষ্টাকে আপনি 1 বার, 2 বার, 3 বার, 10 বার, 1000 বার, লক্ষ বার, কোটি বার, আপনি যতবারই আল্লাহকে ডাক দিচ্ছেন, আল্লাহ তাআলা আরো খুশি হইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি যতবার স্রষ্টাকে ডাক দিচ্ছেন, আল্লাহ তাআলা ততবার খুশি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ডাকে তিনি কষ্ট পাচ্ছে না। আল্লাহ তাআলা আপনি আল্লাহকে স্মরণ করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করতেছে। এটাই হচ্ছে স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। স্রষ্টা বলে, তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আমি তার চাইতে কোটি কোটি গুণ বেশি ভালো আমি বান্দা তোরে বাসি। জোরে কোন সুবহানাল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে যে দুনিয়ার মানুষদেরকে, যা আমি তোমাদেরকে নামাজ দিয়েছি, রোজা দিয়েছি, হজ দিয়েছি, যাকাত দিয়েছি, ইবাদত বন্দেগী, তাসবিহ তাহলিল, যা কিছু আমি তোমাদেরকে দিলাম, এই আমল সব হচ্ছে সৃষ্টি জগতের জন্য। আমি যাদেরকে সৃষ্টি করেছি আশরাফুল মাখলুকাত হিসাবে, মানুষ, এই মানুষ, তাদের উপর আমি নামাজকে ফরজ করে দিয়েছি, রোজাকে ফরজ করে দিয়েছি, হজকে ফরজ করে দিয়েছি, যাকাতকে ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা নবীজির সুন্নত মোতাবেক আমাদেরকে নামাজের মধ্যে সুন্নত আল্লাহ তাআলা দিয়েছে, মুস্তাহাব দিয়েছে, নফল ইবাদত বন্দেগী দিয়েছে, তাসবিহ তাহলিল, সব ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা এই বান্দা বান্দীদেরকে, মানুষদেরকে আল্লাহ তাআলা করতে বলেছে। আল্লাহ তাআলা সব, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
মাখলুকাত, আসমান এবং জমিনের মধ্যে যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাআলার তাসবিহ সবাই জপে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা তাসবিহ আমার আল্লাহ তাআলা নিজেই জপে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়া ইউসাল্লুনা আলান নবী, আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি। চিল্লায় কইতে হবে তো সুবহানাল্লাহ। কার প্রতি? কার প্রতি দুরূদ পড়ে? আরো জোরে বলেন, কার প্রতি? আমার রাসূলের প্রতি আল্লাহ তাআলা দুরূদ পড়ে। এরপরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুধু আমি দুরূদ শরীফ পড়ি তা নয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসী বান্দাবান্দি সকল, আমার আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিলেন, ঈমানদারেরা সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ শরীফ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বন্ধুর প্রতি সালাতু সালাম প্রদান করো। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখন যেদিকেই যাই এই সল্লু অর্থাৎ দুরূদ শরীফ এটা সবাই পড়ে, এই দুরূদ সবাই পাঠ করে। এখন দুরূদ ইব্রাহিম বলেন, আর দুরূদে নারিয়া বলেন, দুরূদে শিফা বলেন, যে কোনো দুরূদ শরীফ, এক কথায় দুরূদে ওসিলা আমরা যেটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। দুরূদে শিফা বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাই ওয়া দাওয়াই ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা। আপনি দুরূদ ইব্রাহিম বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফের কোনো শেষ নাই। কোরআন শরীফের যেমন এক কিতাব 30তম পারা, এত উঁচু একটি কিতাব আপনি দেখতে পাচ্ছেন আল্লাহর কোরআন, ঠিক দুরূদ শরীফের এইরকম উঁচু উঁচু প্রায় 2টা কিতাব আছে। আপনি কত শত দুরূদ আল্লাহ নবীর শানে আপনি পড়বেন। এখন আপনারা যাহারা যেখানেই যাচ্ছেন, মসজিদে, মাদ্রাসায়, বিভিন্ন সেমিনার অনুষ্ঠানে, একটা দুরূদই আমরা শুনতে পাই, দুরূদ ইব্রাহিম। এই দুরূদ ইব্রাহিমও যদি আপনি পড়েন সমস্যা না, আপনি পড়েন, কিন্তু আপনি যদি কারো বাড়িতে গিয়ে কোনো অনুষ্ঠানে গিয়ে যদি আপনি শুধু দুরূদ ইব্রাহিম পাঠ করে যদি আল্লাহর কোরআনের আয়াতের আইন আপনি বাস্তবায়ন করতে চান, সেটা কোশ্চিন কালো সম্ভব না। কারণ আল্লাহ তাআলা বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরাও দুরূদ শরীফ পড়ো। এরপরে বলেছেন ওয়া সাল্লিমু, অর্থাৎ আপনি যদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এই দুরূদ যদি আপনি পড়ে থাকেন, আপনি সাল্লু আলাইহি এই পর্যন্ত আপনার আয়াত, এই আয়াতের হুকুম এই পর্যন্ত আপনি বাস্তবায়ন করেছেন। কিন্তু এরপরে যে বলেছে ওয়া সাল্লিমু, সল্লু সলাত, ওয়া সাল্লিমু এবং সালাম, সলাত এবং সালামকে পরিপূর্ণ করতে হলে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়তে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়িয়ে তাজিম করতে হবে, সালাতু সালাম দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সলাত এবং সালাম। সলাত এক জিনিস, সালাম এক জিনিস, কথা বুঝেন নাই? সলাত এটা আল্লাহ তাআলা নিজেই পাঠ করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লু, এই দোয়া, এই স্মরণ আল্লাহ তাআলা নিজেই করে। আমরা দোয়া করি আল্লাহ দরবারে হাত উঠায়া, আমরা দোয়া করি নামাজ পড়ে, রোজা রেখে, ইবাদত বন্দেগী করে, তা আল্লাহ তো নামাজ পড়ে না, আল্লাহ তাআলা তো রোজা রাখে না, আল্লাহ তাআলা তো হজ করে না, যাকাত দেয় না, তাহলে আল্লাহ স্মরণ, আল্লাহ তাআলা সালাত কিভাবে কায়েম করে? আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত বর্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ তাআলা স্মরণ করে, হাবিবের প্রতি রহমত, দয়া, করুণা আল্লাহ তাআলা বর্ষণ করতে থাকে। এখন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়াটা, নবীজিকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা, কোরআনের ভাষায় যদি যাই, কোরআনের আইন, কোরআনের প্রত্যেকটা হুকুম মানাই তো উম্মতের জন্য ফরজ। তো সেই কোরআনের আইনে যদি দাঁড়াই, এখানে নবীজিকে দাঁড়িয়ে তাজিম করা ফরজের কাতারে চলে যায়।
কিন্তু আমরা ফরজও বলি না, সুন্নতও বলি না, ওয়াজিবও বলি না। এটা মুস্তাহাব একটা আমল, নবীজিকে দাঁড়িয়ে সম্মান করা, নবীজিকে দাঁড়িয়ে তাজিম করা। যাদের করতে ভালো লাগে আপনি করবেন, যার করতে ভালো লাগে না আপনি করেন না। কিন্তু আপনি যদি তাকে বাধা দেন যে নবীজিকে দাঁড়িয়ে তাজিম করা বেদাত গুনাহ হবে, তাহলে অবশ্যই অবশ্যই কোন শরীয়তের কোন আমলকে, মুস্তাহাব কোন আমলকেও যদি আপনি যদি হারাম বানাইতে চান, এটাকে যদি নাজায়েজ বেদাতই বানাইতে চান, এটা যদি মানুষের সামনে যদি নাজায়েজ বলে বেদাত বলে যদি প্রমাণ দিতে চান, অবশ্যই আপনাকে শরীয়তের যে দলিল, সিয়াসিত্তার যে হাদিসের কিতাব আল্লাহর কোরআন থেকে এবং এই 6টি হাদিসের কিতাব থেকে আপনাকে অবশ্যই এটার দলিল আপনাকে উপস্থাপন করতে হবে যে কোন দলিলের মাধ্যমে এই মুস্তাহাব আমলটা হারাম হলো, কোন দলিলের মাধ্যমে এই নফল ইবাদত বন্দিগিটা নাজায়েজ হলো, বেদাত হলো, এটা আপনাকে মানুষের সামনে দেখাইতে হবে। কথা বলে না। কিন্তু কোন নফল ইবাদত করতে গেলে, মুস্তাহাব ইবাদত করতে গেলে আপনাকে দলিল দেখাইতে হবে না। কোন নফল ইবাদত করতে চাইলে কোরআন হাদিসে ইজমা কিয়াসের দলিল আপনাকে উপস্থাপন করা লাগবে না। যদি বলেন কেমনে? আপনি মনে করেন এখন একটা বিপদে পড়ছেন রাস্তার মধ্যে, কথা বুঝেন না? আপনি রাস্তায় চলতেছেন, একটা বিপদে পড়ছেন, এই বিপদটার সামনে বিশাল একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আপনি বলতেছেন আল্লাহ আমি যদি এই বিপদ থেকে রক্ষা পাই, এই বিপদ থেকে যদি বাঁচি, আল্লাহ আমি 3টি নফল রোজা রাখবো। কথা কয় না? আরে কথা তো কইতে হইব যে আল্লাহ আমার তুমি যে রোগ দিয়েছ, আমি যদি এই রোগ থেকে যদি মুক্তি পাই, আমি যদি আরোগ্য লাভ হয়, আমি যদি সুস্থ হই, আমি 100 বার দুরূদ শরীফ পড়বো। কথা কয় না? এই যে আপনি রোগের থেকে বাঁচার জন্য 100 বার দুরূদ শরীফ পড়বেন নিয়ত করছেন, দুরূদ শরীফ পড়াটা কি নফল। আপনি রোজা রাখবেন নিয়ত করছেন কি? কথা কয় না? আরো জোরে। এখন আপনি নিয়ত করছেন নফল রোজা রাখবেন, কিন্তু কাজ যদি হয়ে যায়, আপনি যদি বিপদ থেকে রক্ষা পাইয়া যান, সেই ক্ষেত্রে আপনার নফল রোজার নফল থাকবে না। এই নফল রোজা পরিপূর্ণ করা আপনার প্রতি ওয়াজিব হয়ে যাবে। কি নিয়ত করছেন নফল, না করলে কোনো গুণ হইতো না। নফল ইবাদত করলে সব হয়, না করলে কোনো গুনাহ নাই। কিন্তু নিয়ত যেখানে করছেন, এখন নিয়ত পুরো করা আপনার প্রতি ওয়াজিব। অনেক সময় তো দরবার শরীফের মিশনে যাইয়া, উরস শরীফে যাইয়া হিজবুল্লাহর ইমামের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কত কমিটমেন্ট করেন যে স্যার আমার এই অসুস্থ হয়েছি, আমার ছেলে বিদেশে যাইতে পারে না, আমার ছেলে পরীক্ষা দিচ্ছে, একটা সন্তান নাই, স্যার যদি দয়া করেন একটা সন্তান হলে 2টা গরু দিম। কইয়া ফেলাইছেন যে 2টা গরু দিব, 50,000 টাকা দিম। টাকা দেওয়ানোর সময় আপনি চিন্তা করেন স্যার এই টাকা গয়না দেখবো, আপনি 50,000 টাকা জায়গায় শূন্য একটা বাদ দিয়ে 5,000 টাকা দিয়ে দেন। কথা কেনা? এই জোরে বলেন। নিহত করছেন 50,000, আপনি চিন্তা করছেন শূন্য সেন একটা কম দিলাম, শূন্য সেন একটা কমাই দিলাম। 50,000 লাগতে শূন্য লাগতো 4টা, আমি একটা কমাই দিছি, 3টা শূন্য দিছি, বেশি তো কমাই নাই। নিয়ত করছিলেন 50, দিছেন 5, নিয়ত কিন্তু পুরা করেন নাই। পুরা হইছে? জোরে বলেন পুরা হইছে? হয় নাই। বিপদে কিন্তু আপনারা ছাড়ে না, বিপদ আপনাকে সাময়িক সময়ের জন্য ছাড়ে, একটু পরে আবার যেই লাউ সেই কদু, আবার কিন্তু ধরা খাইতেছেন, তা আবার আইসা কানতেছেন। তা আমাদের তো চরিত্র নষ্ট হয়ে গেছে, বিপদে পড়লে আইসা কান্না করি, যখন বিপদ চলে যায় তখন বাঘের বাচ্চা হয়ে যান, রাস্তার মধ্যে বুক ফুলে চলেন। আর যখন বিপদে পড়েন তখন কোনটা জাগের পার্টি আর কোনটা অমুক দল তমুক দল, কোনটা কোন গ্রুপ, এই গ্রুপ সেই গ্রুপ, কোনো পরিচয় তা না। আইসা হিজবুল্লাহর ইমামে শুধু কানতে শুরু করে। আর তিনিও তো সেই দয়ার ভান্ডার নিয়ে বসে রয়েছে, তিনি ক্ষমা নিয়ে বসে রয়েছে, যে আসে তারই ক্ষমা করে দেয়। আসলে যাদেরকে আমরাও চেহারা ভুলে গেছি, চিনি না। এবারও আপনার বিশ্ব ফাতিহা শরীফের মাঠে বান্ধব যখন, নাম বলবো না, তিনি যখন হুজরা শরীফে আসর নামাজের পরে যখন হুজরা শরীফের সামনে বৈশা যখন সাক্ষাৎ দিয়েছিলেন, দয়া করে তিনি সাক্ষাৎ দিলেন, সেখানে দয়ালের কদমে থাকার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছে, সেখানে আমিও ছিলাম, হাফেজ জিয়াদুল ইসলাম ফারুক সাহেব তিনিও ছিলেন। তো হাজার হাজার মানুষ ধাক্কা ধাক্কির মধ্যে সাক্ষাৎ দিচ্ছে। তা আমাদের এক জাকের ভাই, এতটুকু বলি, মিরপুরে সে থাকে, আজ থেকে 5-7 বছর ধরে, বনানীতে তাকে দেখি না, বড় এক পোস্টেই ছিল তিনি আমাদের। তো তিনি এখান থেকে, এখন সে নাই,
বনানীতে আসে না, তারে দেখি না, চেহারা করতে গেলে ভুলে গেছি। কিন্তু এত মানুষের ভিড়ে তিনি যখন ধাক্কায় ধাক্কায় আসতেছে, হিজবুল্লাহর ইমাম তাকে দূরে দেখায় বাইরে থেকে ডাক দিয়ে বলতেছে মুরাদ ভাইকে, যে মুরাদ, যে তাকে ভিতরে আসতে বলো। তিনি যখন ভিতরে, অন্যান্য যারা তারা কেউ আসতে পারতেছে না, অথচ উনি বনানী আসেই না। পার্টির কোনো কর্মকাণ্ডের সাথে কোনো যোগাযোগ নাই, আমরাই তাকে ধরতে গেলে ভুলে গেছি। আগে দেখছি, এখন হয়তো দেখি না। তো যার সাথে সচরাচর দেখা সাক্ষাৎ হয় না, এটা স্বাভাবিক, তার কথাও মনে পড়ে না। তো হিজবুল্লাহর ইমাম তিনি কত ক্ষমা নিয়ে তিনি বসে আছেন। তিনি যখন তারা দেখছে, ডাক দিয়ে বলতেছে ভিতরে আসেন, গেটটা তালাটা খুলে দিছে, ভিতরে গেছে, তিনি কাঁদতেছে, ভাইজান বলতেছে কেমন আছেন, শরীরটা কেমন, অনেকদিন ধরে দেখেন, আপনি আসেন না কেন? উনি বলতেছে স্যার, আপনার কদমে ক্ষমা চাই, আমারে মাফ করে দেন, আমি যেন জাকের পার্টির কর্মকাণ্ড করতে পারি, গোলামে যেন করতে পারি, স্যার আপনার কদমে দয়া চাই, ক্ষমা চাই। স্যার বলতেছে আপনাকে ক্ষমা করে আছে, আপনি সংগঠনের কাজ করেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে তিনি তো ক্ষমা নিয়ে এখানে বসে আছে, তিনি এখানে ক্ষমার ভান্ডার নিয়ে বসে আছে, যার কারণে 2001 সালে সেই 1989 সন থেকে আজকে 2026 পর্যন্ত আমরা যারা তিনার কদমে আছি, এখন যারা নাই, আমরা প্রত্যেকে হাজার হাজার অপরাধ তিনার সাথে আমরা করছি। কথা কয় না, চুপ করে আছে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ তার কদমে আমরা করেছি। আজকে 2018 সালের পরে তো এই অপরাধের মাত্রা হাজারো গুণ বাড়িয়ে দিয়েছে। আজকে যাহারা যেখানেই পারতেছে দাঁড়িয়ে আমার কেবলাদান হুজুর পাকের এই সত্যের সংগ্রাম, হুজুর পাকের এই সত্যের দাওয়াত, জাকের পার্টি নিয়ে ষড়যন্ত্র করা মানে কেবলাদান হুজুরকে নিয়ে ষড়যন্ত্র করা। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টিকে কটাক্ষ করা, এনকার করা মানে আমার বাবার আওলাদদেরকে নিয়ে ষড়যন্ত্র করা, হিজবুল্লাহর ইমামকে নিয়ে ষড়যন্ত্র করা, বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে ষড়যন্ত্র করা, কেবলাদান হুজুর পাকের এই সত্যের দাওয়াত নিয়ে ষড়যন্ত্র করা। এত ষড়যন্ত্র করার পরেও, এত বেয়াদবি করার পরেও আজকে দয়াল বান্ধব একটা বার মাথাটা ঘুরায়া তিনি বলতেছে না, তাদের জন্য একটা ধমকও দিচ্ছে না, তাদের জন্য আল্লাহর দরবারে হাত তুলে তাদের জন্য ক্ষমাই তিনি চাচ্ছে, তিনি তাদের জন্য দয়াই চাচ্ছে, যে আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ তাআলা যেন তাদেরকে এই অসত্যের পথ থেকে, মিথ্যার পথ, দুনিয়াদারি, এই দুনিয়ার সম্পদের লোভে পড়ে আজকে যাহারাই কেবলাদানের দরবারে দাঁড়িয়ে এই সত্যের বিরুদ্ধে যারা কথা বলতেছে, জাকের পার্টির বিরুদ্ধে কথা বলতেছে, আপনারা খোঁজ নিয়ে দেখেন তারা তথাকথিত কোনো না কোনো দলের দালালি করতেছে। ঠিক কিনা জোরে বলেন? তারা যে কোনো রাজনৈতিক দলের দালালি করতেছে। তারা আজকে দুনিয়াদারি ক্ষমতার পাঁচাটা গোলাম হয়ে গেছে। যদি তা না হইতো, বিশ্বলির দরবারে দাঁড়িয়ে বিশ্বলির প্রতিষ্ঠিত জাকের পার্টি বাদ দিয়া অন্য কোন পার্টির স্লোগান তারা দিতে পারতো না। কথা বলেন, পারতো? অন্য কোন পার্টির স্লোগান, অন্য কোন পার্টিকে তারা সেখানে প্রমোট করতে পারতো না, যেখানে হুজুর নিজেই তার পবিত্র নসিহত শরীফের 23তম খণ্ডের শেষ পৃষ্ঠায় বলে গেছে জাকেরানদেরকে, যে জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে সর্বদা প্রয়াস চালাবে, যারা আমার এই কথার উপরে থাকবে আল্লাহ তাআলা তাদেরকে দয়া করবে। হুজুর বলছে জাকের পার্টির শক্তি বৃদ্ধিতে প্রয়াস চালাইতে, আর তোমরা কারা জাকের পার্টির নাম কাইটা দিতে চাচ্ছ? ওই লামা জাবিরা, তথাকথিত আহলে হাদিসরা যেমন কালেমা শরীফ থেকে লা ইলাহা ইল্লাল্লাহু রাইখা মুহাম্মদুর রাসূলুল্লাহ বাদ দিতে চাচ্ছে, আজকে তারা সারা দেশে প্রচার করতে চাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা পাশাপাশি লেখা যাবে না, উপরে নিচে দিতে হইব। আজ তোরা সেই লামা জাবির চাইতেও খারাপ হইছস, ওহাবিদের চাইতেও খারাপ চরিত্র তোদের হইছে, যে দরবার শরীফে দাঁড়ায় দরবারকে মানবে, জাকের পার্টি মানবে না। এরা হচ্ছে সবচেয়ে বড় ওহাবি, সবচেয়ে বড় লামা জাবি দুশমন, রাসূলুল্লাহ দুশমন। কথা বলেন ঠিক কিনা? এটা ওলি আল্লাহদের দুশমন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করে জুড়ে বলেন আমিন। হেদায়েত যদি না থাকে, আল্লাহ যেই বিচার করা দরকার সেই বিচারে আপনি করেন। আজানের সময় হয়েছে, আজান দিচ্ছেন হাফেজ ফজলে রাব্বি, আজান দিচ্ছেন হাফেজ মাওলানা ফজলে রাব্বি। الله أكبر الله
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد برحمتك يا أرحم الراحمين. দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার খাজা বাবার এশকের তীর কলি যাইবি দিছে যারো সেরে দিছে বাড়ি ঘর সার কইরাছেন কান্দন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া
যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা হুকুম আল্লাহ তাআলা দিয়েছেন, যে হুকুমটা আল্লাহ পাক নিজেই তার হাবিবের উপরে, আল্লাহ নিজেই নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে আমাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। তাইলে সেই দুরূদ আমরা পড়তে রাজি আছি না নাই? চিল্লায়া বলেন রাজি আছি না নাই? আমরা যেই মহলে বিশ্ব আলী খাজা ফরিদপুরের কাছে গেলাম, তিনি তো আমাদেরকে সারা জীবন রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, নবীজির দুরূদ শরীফে আমাদেরকে তিনি শিখিয়ে দিয়ে গেলেন। এই পৃথিবীতে আমরা যেখানেই যাই, বিশেষ করে বাংলাদেশের আপনি যেই প্রান্তে যান, মানুষ যদি জানে, আপনাকে যদি জিজ্ঞেস করে আপনি কোন জায়গায় মুরিদ হইছেন, আপনি যদি বলেন আমরা আট্টশি পিসা বিশ্ব আলী খাজা ফরিদপুরের কাছে মুরিদ হইছি, এক কথায় কয় সেই জায়গায় গেলে তো মানুষ বড় লোক হয়। বলেনি কোনো আগে দাড়ি পিছে মানে দাড়ি কমা কোনো কিছুই নাই, কথা একটাই যে ওই জায়গায় তো মানুষ বড় লোক হইতে যায়। তো বড় লোক হইতে চায় না পৃথিবীতে কে আছে? যে বেটা ভিক্ষা করে প্রতিদিন খয়রাতি করে, হয়তো বড় লোক হওয়ার জন্য ভিক্ষা করে, ঠিক নেই? আর যে বেটা দিনটা 24 ঘন্টা চাকরি করে, আপনি যেই সেক্টরই বলেন, ওই মক্কা মদিনার ইমাম বলেন, আপনি যেই দিকেই কাজ করেন, মানুষ তো ধনী হওয়ার জন্যই কাজ করে, ঠিক না? তো বড় লোক হইতে চায় না পৃথিবীতে, এমন কেউ নাই। তবে তোমাকে নসিবে বড় লোক হওয়া, বড় লোক মানে ধনী তোমরা হইতে পারো না, কিন্তু বিশ্বলির কদমে গেলে মুহূর্তের মধ্যেই, মানে চোখের পলকে আপনি দেখছেন তারে চলতে পারে না, খাইতে পারে না, ঘুরতে পারে না, কোনো জায়গায় চিকিৎসা নিতে যাবে, কোনো টাকা পয়সা নাই। এখন ব্যাপারটা কি, আট্টশি দরবারে গেল, 2200 গেল, বনানী দরবার শরীফে গেল, সেখান থেকে আসার 1 সপ্তাহ পরে তার ঘরের চেহারা পাল্টে গেল, তার সমাজে চলাফেরা চেঞ্জ হয়ে গেল, তার সম্মান বাইরে গেল, তার রোগ আসছিল, রোগ ভালো গেল, কোন হসপিটাল থেকে তুমি ট্রিটমেন্ট নিয়ে আসলা, কোন জায়গায় যায় তুমি চিকিৎসা করলা, তোমার তো ক্যান্সার ছিল, তোমার তো ভারতে যাওয়ার কথা ছিল, টাকা তুমি কোথায় পাইলা? আমরা দুনিয়ার মানুষের কাছে বলতে চাই, দুনিয়ার কোনো ডাক্তারের কাছে আমাদের যাওয়া লাগে নাই, ভারতে ব্যাংককে কোনো জায়গায় যাওয়া লাগে নাই, হেজবুল্লাহর ইমামের কদমে গিয়েছি, বিশ্ব আলী খাজা ফরিদপুরের কদমে গিয়েছি। ওই পবিত্র চেহারা মোবারকের দিকে, তিনার নুরানি বদন মোবারকের দিকে যখন তাকাইছি, তিনি যখন আবার গোলামদের দিকে একটা নজর দিয়েছে, একটা নজর দেওয়ার বদলেতে ওই যে আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফা ইন্নামা ইয়ানজুরু মিন নূরিল্লাহ, মুমিনদের নজরকে ভয় করো কেন? তারা আল্লাহর নূর দিয়া দেখে। ওই যে আল্লাহর নূর দিয়া দেখছে, একটা নজর তাকানোর কারণে ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে, সমস্ত রোগগুলো ভালো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয়, এই যে ওলি আল্লাহদের নজরের মধ্যে যে পাওয়ার, এটা আজকে তারা বিশ্বাস করে না। কথা না বলে তো আপনার সমাজে গলা কাইতেও যদি কন, এরা বিশ্বাস করে না, এরা আমরা বন্ধ করব। এদেরকে যদি বলেন আমার এত বড় রোগ ছিল, ক্যান্সারের রোগী, কত ডায়াবেটিসের রোগী, কত হার্টের অপারেশন করতে হবে ইমিডিয়েটলি, দয়ালের কদমে যখন আসে, দয়ালের সামনে যে দাঁড়ায়, কয় রিপোর্টগুলো দেখি, ডাক্তার দেয় ওষুধ, তিনি ওষুধ ঘুরে আবার কয় এই ওষুধটা খায়েন। তিনি কত বড় ডাক্তার, তিনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিলেন, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু ওষুধ যেটা দেয়, 1-2টা খাইলেই কাম সারছে। আবার যদি একেবারে বেশি অসুস্থ হয়, যাইতে দেয় না, কয় থাকেন, বনানী থাকেন। এই যে এক ভাই খোকন ভাই ঘুরতেছে, অসুস্থ মানুষ খালি যাইতে চায়, স্যার কয় থাকেন না। মানুষ অসুস্থ হইলে বাড়ি যেতে চায়, হাসপাতালে যাইতে চায়, আর হেজবুল্লাহর ইমামকে আমরা আমার কাছে থাকেন। এখানে থাইকা কি ট্রিটমেন্ট তিনি দিয়ে দেয়, এখানে থাইকা মাঠের তবারক খাচ্ছে, কোনোদিন ডাল দিয়ে ভাত তবারক খাওয়া হয়, কোনোদিন সবজি দিয়ে খাওয়া হয়। এই তবারকের মধ্যে কোন মহান নেয়ামত তিনি দয়া করে ঢুকে দিলেন। এই তবারক খাওয়ার কারণে আল্লাহ তাআলা কত বড় বড় রোগগুলো ভালো করে দেয়, হাজার হাজার প্রমাণ আছে নাই? কিন্তু আজ ওই ওয়াহাবিরা লামাজাবির আজকে ওলি আল্লাহদের দুশ্মন যারা, এরা ওলি আল্লাহদের এই নজরকে তারা বিশ্বাস করে না, অথচ দুনিয়ায় কচ্ছপের নজর তারা বিশ্বাস করে। কি কিসের নজর? কচ্ছপ। এটা কি খায় না, মাথার দেয়।
এটা নদীতে থাকে। এটা আবার ওই যে অন্য সম্প্রদায় যারা আছে বড় বড় নদীতে কাসিম কয়টি পাওয়া যায়, এগুলো তারা খায়। এটা তো নদীর সামুদ্রিক প্রাণী, এটা তাদের জন্য, এটা তারা খাচ্ছে। তো আপনাকে যেটা বলবো, কচ্ছপের নজর আজকে দুনিয়ার মানুষ বিশ্বাস করে, কিন্তু অলি আল্লাহদের নজরকে তারা বিশ্বাস করতে চায় না। যদি বলেন কেমনে? এই যে প্রত্যেকটা প্রাণী তো তারা বংশ বিস্তার করে, প্রত্যেকটা প্রাণী বংশ বিস্তার করে, তারা বাচ্চা ফুটায়। এখন এই যে কচ্ছপ, সেও বাচ্চা দেয়, কিন্তু কচ্ছপ মুরগি, হাঁস মুরগি, কবুতর, এই সমস্ত প্রাণী যেমন ডিম আপনার তার নিজের শরীরের তাপ দিয়ে ডিম 19 দিন 21 দিন সময় লাগে বাচ্চা ফুটতে, কচ্ছপের বাচ্চা কিন্তু এভাবে ফুটে না। কচ্ছপ ডিম পারে উপরে আইসা, অর্থাৎ বালিতে, যে কোনো নরম বালি অথবা মাটিতে, যে কোনো ঝোপে কচ্ছপ আপনার নদীর কাছাকাছি কচ্ছপ ডিম পারে। ডিম পারে কি করে? কচ্ছপ আইসা সেখানে ডিমের উপরে বসে না, অর্থাৎ অবস্থান করে না। কচ্ছপ সাগরে অর্থাৎ নদীতে, পুষ্কুনিতেই চলে যায়। এই পুকুরে গিয়ে কচ্ছপ 15 থেকে 11 দিন, 15 দিনের মতো কচ্ছপ ওই নদী থেকেই প্রতিদিন মাথাটা উঁচু করে ওই ডিমের দিকে তাকায়। কচ্ছপের চোখে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে, কচ্ছপ ওই ডিমের দিকে যখন তাকায়, আল্লাহ তাআলা এই কচ্ছপের চোখের মধ্যে যে পাওয়ার দিয়েছে, ওই কচ্ছপটা ডিমের দিকে নজর দিয়ে কচ্ছপের ডিম থেকে অটোমেটিক আল্লাহ তাআলা বাচ্চা পয়দা করে দেয়, বাচ্চা ফুটে। কচ্ছপ নদীতে থাইকা নজর দিয়া যদি ডিম থেকে যদি বাচ্চা ফুটাইতে পারে, একজন কামেল পীর, একজন আল্লাহর ওলি একটা গুনাহমার্কা মানুষের দিকে তাকাইলে একটা নজরে মুহূর্তের মধ্যে ওলি আল্লাহ বানিয়ে দিতে পারে কি পারে না? চিল্লায়ে বলেন, পারে কি পারে না? হাজার হাজার প্রমাণ আমার কেবলাদান হুজুরের কদমে আছে, হাজার হাজার প্রমাণ। কত ভাইয়েরা নিঃসন্তান, যার সন্তান নাই সেই তো বুঝে একটা সন্তানের কত দাম, একটা সন্তানের কত মূল্য। ওই মাগুলো আইসা ভাবিজানের কাছে আইসা কান্না করে, ওই বাবাগুলো আইসা হিজবুল্লাহর ইমাম ভাইজানের কদমে আইসা কান্না করে যে ভাইজান দয়া চাই। কেন? যে আজকে 12 বছর 10 বছর পার হয়ে গেল, একটা সন্তান নাই, যদি দয়া করে কেবলাদান আপনি আল্লাহ তাআলার কাছ থেকে একটা সন্তান চাইয়ে দিতেন। তো বান্ধব বলে যে মালিক দয়া করবে। এটা কোন মালিক দয়া করবে এটা তো বান্ধব আমরা জানি। আপনি কেবলাদান জগতে আসছিলেন, তিনিও তো জীবনে কোনোদিন তিনার কথা তিনি কোনোদিনও বলেন নাই। যত বড় বড় রুগীরাই গিয়েছে তিনি বলতেন যে দাদা হুজুর খাজা এনায়েতপুরীর কথা, যে খাজা বাবা এনায়েতপুরী দয়া করবে। তো আজ আপনার কদমে যায় মানুষগুলো, নিঃসন্তান মানুষগুলো যায়, আপনি দয়া কইরা আল্লাহ তাআলার কাছ থেকে সন্তান চাইয়ে দিচ্ছেন, আপনিও বলতেছেন কেবলা জান দয়া করবে। এই দয়া গোলামদের জন্য আছে বিদায় এই গোলামরা আপনার কদমে আইসা লুইটা পড়তেছে, দুনিয়ার সমস্ত কিছু বাদ দিয়ে আপনার কদমে আইসা তারা হাজির হচ্ছে। আমরা হাজারো অপরাধ করি, হাজারো ভুল করি, আমরা জানি, কিন্তু এর পরেও আপনি গোলামদেরকে দয়া করে এই দয়ার নজরে, মায়ের নজরে তাকিয়ে আমাদেরকে যে বুকে টেনে নিচ্ছেন, এর চাইতে পাওয়া গোলামদের পৃথিবীতে আর কিছুই নাই। ঠিক কিনা জোরে কোন? এর চাইতে বড় পাওয়ার কিছুই নাই। যেই কথা বলতেছিলাম, কেবলাদান হুজুর পাকের কদমে আসলে আমাদেরকে নিয়ে মানুষ বলে সেই জায়গায় গেলে আমরা ধনী হয়ে যাই, কিন্তু ধনী হওয়ার মূল ভান্ডার যার কাছে, তিনি হচ্ছেন সৃষ্টির সবচাইতে দামি মানুষ, আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দো আলম, জিনার কাছে আমার আল্লাহ সমস্ত ধন ভান্ডারের চাবি নবীজির কাছে দিয়ে রাখছে। যেরকম সুবহানাল্লাহ, পুরো চাবিটাই নবীজির কাছে। আপনি এই পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের চাবি রাসূলুল্লাহর কাছে। আপনাকে যে কেবলাদান হুজুর দুরূদ শরীফ পড়তে নির্দেশ দিলেন, আপনি হুজুর পাকের নসিহত শরীফ যদি মানেন, কেবলাদান হুজুর যে ওসিয়ত আপনাকে আমাকে করে গেছে, দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর যেই সকল ওজিফা কালামগুলো দিয়েছে, এগুলো যদি আপনি যথাযথভাবে 40 দিন যদি আমল করতে পারেন, আপনার ঘরে অভাব থাকতে পারে না, নয়াকার না। আপনি যদি হুজুর পাকের ওজিফা যদি মানেন, দৈনিক 722 বার দুরূদ শরীফ পড়া হচ্ছে আপনার। কতবার? আরো জোরে, কয়বার? 722 বার দুরূদ শরীফ পড়া হচ্ছে।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন, আমার উম্মত যদি আমার প্রতি একবার যদি দুরূদ শরীফ পড়ে, আমি আল্লাহ আমার উম্মত আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় 10টা নেকি লিখে দেয়, 10টা গুনাহ কেটে দেয়, 10 বার আল্লাহ তাআলা রহমতের নজরে তাকায়। কয়বার? 10 বার রহমতের নজরে তাকায়। তো দৈনিক যদি আপনি 700 বার যদি দুরূদ শরীফ পড়েন, আপনি 700-কে 10 দিয়ে যদি গুণ করেন, আল্লাহ কত হাজার বার আপনার প্রতি রহমতের নজরে তাকায়। আপনি চিন্তা করে দেখছেন? হুজুর পাক আপনাকে বলছে রহমতের সময় উঠতে, যেই সময় আল্লাহ তাআলা সপ্তম আসমান থেকে দুনিয়ার নিকটতম আসমানে আসেন, যেই সময় আল্লাহ তার হাবিবকে ডাক দিয়েছে। বন্ধুকে বন্ধু কত নাম ধরে ডাক দেয়। আল্লাহর বন্ধুকে আল্লাহ তাআলা এতই ভালোবাসতেন, জীবনে কোনো দিন আল্লাহ তাআলা নবীজিকে নাম ধরে ডাক দেয় নাই। আমার নবীকে আল্লাহ তাআলা কোনোদিন নাম ধরে ডাক দেয় নাই। আল্লাহ কখনো বলছে ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বলওয়ালা আপনি উঠেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আপনি ঘুম থেকে উঠেন। ইয়াসিন, আল্লাহ হা মিম, এক একটা নামে তার হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে। হে কম্বলওয়ালা আপনি উঠেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা নিসফাহু আও ইনকুস মিনহু সাকিলা। আল্লাহ তাআলা বলতেছে, হাবিব আপনি ঘুম থেকে উঠেন, এই রহমতের সময় অর্থাৎ রাতের শেষ ভাগে আপনি উঠেন। কেন খাজা বাবা আপনাকে আমাকে ডাইকে উঠাইতেছে? রহমত লইবারে, রহমত লইবারে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লইবারে, রহমত লইবারে, অনিশির শেষ ভাগে, উঠো উঠো ভাই বোন সবে, রহমত লই। আম্বিয়া সকলে জুটে, আউলিয়া সকলে লুটে, ভান্ডার দ্বার খোলা পেয়ে লুটে ধন মন ভরে। আল্লাহু আকবার। আম্বিয়া সকলে বিলাইতেছে, জুটতেছে, বিলাইতেছে, আর আল্লাহর ওলি সকল আউলিয়া সকল লুইটা নিতেছে। আল্লাহু আকবার কয় না? এমন একটা সময় আম্বিয়া সকল বিলাইয়া দিচ্ছে, সব নিয়ামতের ভান্ডার তো আল্লাহর নবীর কাছে। আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম উতিতু বিমা ফাতিহি খাজাইনিল আরদা ফাউতিয়া বিয়াদাইহি। রাওয়াহুল বুখারী। চিৎকার মেরে কোন মারহাবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা আমাকে এমন একটা নেয়ামত দান করেছে, সবচেয়ে বড় নেয়ামত হচ্ছে এই পৃথিবীতে মানুষ যত ভাষায় কথা বলে সমস্ত ভাষার জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। এরপরে নবী বলে, আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিহিল কালিমি ওয়া বাইনামা আনা নাইম। আমি নবী যখন ঘুমিয়েছিলাম, আমি রাসূল যখন ঘুমিয়েছিলাম, বিমা ফাতিহি খাজাইনিল আরদ, আমি স্বপ্নের মধ্যে দেখি আমার হাত মোবারকে একটা চাবি দেওয়া হলো। সুবহানাল্লাহ কোন? বিমা ফাতিহি খাজাইনিল আরদ। এই চাবিটা কিসের? খাজাইনিল আরদ। নবীজি সামাওয়াত আসমানের কথা কয় নাই, নবীজি বলছে এই জমিনের নিচে যত ধন ভান্ডার আছে উপরের দিকে তাকে আল্লাহর কাছে চাই, কিন্তু উপরে কোনো ধন ভান্ডার নাই, সমস্ত ধন ভান্ডার হচ্ছে জমিনের নিচে। এই মাটির নিচেই তেলের খনি, লোহার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, কয়লার খনি, যত খনি আছে সমস্ত খনি জমিনের নিচে। নবীজি কয় জমিনের নিচে যত ধন ভান্ডার আছে সমস্ত ধন ভান্ডারের চাবি আমি নবীর হাতে দেওয়া হলো। আল্লাহু আকবার।
এরপরে আজকে আমরা এখান থেকে একটি কথা থেকে একটু ঘুরে যাই। হাদি সাহেবরা মক্কা নগরীতেও যায়, মদিনাতেও যায়। মক্কা নগরীতে যত নেয়ামত, মক্কার চাইতে ডাবল নেয়ামত হচ্ছে মদিনায়। কিন্তু শরীয়তে মানুষের কাছে বললে তো আমাদের গলা কেটে দিবে যে খানায় কাবার চাইতে কি সেখানে বেশি নিয়ামত, হাজারো বার কোটি বার সেখানে বেশি নিয়ামত। কারণ আল্লাহর নবী নিজে আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। আল্লাহ তাআলার কাছে নবীজি নিজে হাত তুলে দোয়া করতেছে বুখারী শরীফে, আল্লাহুম্মা জাআল দুঈফাই বিল মদিনা মা জাআলতা বি মক্কাতা মিনাল বারাকা। আল্লাহ, তোমার মক্কায় যত নিয়ামত আছে, তোমার মক্কার চাইতে ডাবল নিয়ামত আমার মদিনায় দিতে হইব। আল্লাহু আকবার জোরে কর। নবীজির দোয়া কি আল্লাহ ফিরিয়ে দিবে? কথা কেন ফিরিয়ে দিবে? নবীর দোয়া আল্লাহ করতে দেরি, কবুল হইতে দেরি হয় না মিয়া। নবীজি আল্লাহর দরবারে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন, যতজন রাবি আছে সমস্ত রাবিদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম ছিল আব্দুর রহমান, কিন্তু তাকে আবু হুরায়রা বলা হয় কেন? আমার রাসূল ভালোবাসা তারা ডাক দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। নবীজির মজলিসে কথা শুনতেছে, আল্লাহর হাবিব কথা বলতেছে, হযরত আবু হুরায়রার কাছে একটা বিড়াল আইসা আবু হুরায়রার কোলের মধ্যে বসে গেছে। বিড়ালটাকে আবু হুরায়রা কোল থেকে নামায় না, বিড়ালটাকে মাথা নাড়িয়ে দিচ্ছে, ভালোবাসতেছে। নবীজি যখন এই দৃশ্য রাসূলুল্লাহর নজরে পড়েছে, আল্লাহর হাবিব সাহাবী আব্দুর রহমান যাকে বলা হইতো, তার দিকে তাকায় বলে, হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা। জোরে বল না সুবহানাল্লাহ। নবীজি যখন বিড়ালের পিতা বলে ডাক দিছে, আবু হুরায়রা দাঁড়ায় গেলেন। হে দুনিয়ার মানুষ, আমার রাসূল আমারে ভালোবাসা বিড়ালের পিতা বলছে, আজ থেকে তোমরা আমাকে আবু হুরায়রা বলে ডাইকো। আমার নাম আজ থেকে আবু হুরায়রা, কিয়ামত পর্যন্ত তার নাম আবু হুরায়রা। আল্লাহু আকবার জোরে বল। সে আবু হুরায়রার মা প্রথমত ইসলাম গ্রহণ করে নাই। নবীজির কাছে তিনি এসে কান্না করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না, আমার মায়ের জন্য একটু দোয়া করবেন নি। বলে কেন? যে আমার মা তো আপনাকে চিনে না, আমার মা আপনাকে ভালোবাসতে চায় না, আমি আপনার কাছে আসি, এটা আমার মা পছন্দ করে না, কিন্তু আমি তো আপনাকে না দেখলে আমার ভালো লাগে না, আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক না দেখলে আমার ভালো লাগে না। ১৫০০ বছর আগের রাসূল যিনি, ১৫০০ বছর আগের যিনি মহামানব, তিনি এখন আমাদের রাসূল। ওই জামানায় যেই সাহাবীরা ছিল তারা ছিল নবীজির মুরিদ, নবী ছিল তাদের মুর্শিদ। আজ সেই মুরিদ এবং মুর্শিদের প্রেম একেবারে পরিপূর্ণভাবে বিশ্বলীর কদম মোবারকে, বিশ্বলীর এই দপ্তরে ফুটে উঠছে। ঠিক কিনা জোরে? এই যে আসেন, এত গরম, প্রচন্ড গরম, লাইনে দাঁড়িয়ে থাকেন যখন সাক্ষাতের জন্য, এই ছোট্ট একটু জায়গার মধ্যে গরম এক একজন সিদ্ধ হয়ে যায়। এরপরেও কারো চেহারার মধ্যে কোনো বিরক্তি নাই, কারোর চেহারার মধ্যে কোনো দুঃখ নাই, একটা মায়া আছে, যে একটা আবেগ আছে, চাতক পাখির মতো কখন হিজবুল্লাহর ইমামরে দেখবো, আমি আমার মনের কথাটা তার কদমে বলবো, তিনি আমাকে যে দয়া দিয়ে দিবে, এই দয়া নিয়ে বাড়িতে যাবো। এই ভালোবাসা ১৪০০ বছর আগে ছিল। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো আপনাকে চেনে না, আপনি তো আমার মায়ের জন্য হাত উঠাইবেন। নবী কয়, ঠিক আছে, তোমার মায়ের জন্য আমি দোয়া করছি। নবীজি হাত উঠাইতে দেরি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় মারছে পাগলের মতো। সাহাবায়ে কেরাম, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আজম কয়, তুমি দৌড় মারছো কেন? আমি দেখেছি নবীজি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। আমি আজকে প্রমাণ করব রাসূলুল্লাহর হাত নামার, নবীজি এই পৃথিবীর জমিন আল্লাহ দরবারে হাত উঠাইছে, যে নবীজির হাত আগে নামে নাকি নবীজির দোয়া আগে আল্লাহর দরবারে কবুল হয়। এই বইলা সাহাবী আবু হুরায়রা যখন দৌড় মারছে, তিনি দৌড় মাইরা মায়ের কাছে হাজির হইছে। বাড়িতে যাইয়া দেখে তার মা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, চেহারার মধ্যে আজকে অন্যরকম। আবু হুরায়রা গেসারি ডাক দিয়ে, বাবা কোত্থেকে আসছো? রাসূলুল্লাহর দরবার থেকে আসছো, আমাকে একটা বার তোমার নবীর দরবারে নিয়ে যাও না। আল্লাহু আকবার যেরকম। আবু হুরায়রা ডাক দিয়ে বলতেছে, মাগো, বুঝে গেছি, আমার রাসূল আল্লাহর দরবারে হাত উঠাইছে, নবীজি আল্লাহর দরবারে হাত নামায় না এখনো পর্যন্ত।
নবীজি হাত নামানোর আগেই রাসূলুল্লাহ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, যার কারণে তুমি আজ নবীজির কদমে যাইতে পাগল পারা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। সেই মহান নিয়ামত আমার খাজা বাবার দরবারে আছে না নাই? সেই নিয়ামত আমার ভাইজানের কদমে আছে না নাই? এই নিয়ামত আমরা চাই কি চাই না? যদি সেই নিয়ামত হাসিল করতে চাই নির্দ্বিধায় বিনা দ্বিধায় হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়ের প্রত্যেকটা হুকুম আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, প্রত্যেকটা হুকুম আমাদেরকে মানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হুকুমগুলো মানার মতো তৌফিক আমাদেরকে আল্লাহ দান করুন। সকলে বলেন আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মুফতি কাউসার আহমদ চাঁদপুরী সাহেব সুন্দর আলোচনা করলেন। এখন আপনাদের সামনে আলোচনা করবেন জাকের পার্টি স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, জাকের পার্টি যুব ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, বিশ্বলীর পবিত্র রেসালত মঞ্জিল বনানী পাক দরবার শরীফের সম্মানিত খতিব আলহাজ মুফতি মাওলানা শরীফুল ইসলাম সাইফি সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته وأولياء ملته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله